আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ। সুপ্রিয় দর্শক, শ্রোতামণ্ডলী, মুসলিম ভাই বোন, বিশ্বব্যাপী ফুটবল খেলা চলছে। এক্ষেত্রে কোনো ফুটবল দলের সমর্থন করা, কোনো দেশের সমর্থন করা, দলবাজি করা কিংবা কোনো নির্ধারিত খেলোয়াড়ের পক্ষ অবলম্বন করা, তাকে ভালোবাসা, এটা কতটুকু শরীয়তসম্মত, আজকে আমরা সেই বিষয়ে আলোচনা করব। আমাদেরকে জানতে হবে, আন্তর্জাতিক যতগুলো ফুটবল ম্যাচ হয়ে থাকে, চাই সেটা ওয়ার্ল্ড বিশ্বকাপ হোক কিংবা কোপা আমেরিকা কাপ হোক অথবা অন্য কোনো খেলা, এগুলোতে জুয়ার বিষয় রয়েছে, সতর উন্মুক্ত হয়ে যাওয়ার একটি বিষয় রয়েছে। অর্থাৎ যারা খেলোয়াড় রয়েছেন তারা শর্ট প্যান্ট পরিধান করেন, আবার কেউ বা একেবারেই কোনো মতে শর্টস পরিধান করে খেলাধুলায় অংশগ্রহণ করে থাকেন। আবার এতে রয়েছে নারী পুরুষের অবাধ মেলামেশা, গান বাদ্য তো রয়েছেই, এতে সময় নষ্ট হয়। বিশেষ করে যদিও সাময়িকের জন্য বিনোদন দিয়ে থাকে, কিন্তু প্রচুর পরিমাণ সময় এতে অপব্যয় হয়ে থাকে। সমস্ত কাজবাজ ছেড়ে দিয়ে, নামাজ রোজা ছেড়ে দিয়ে এটার সাথে সময় বিনিয়োগ করতে হয়। সালাতের প্রতি একটা গাফলতি ভাব চলে আসে। অর্থাৎ এরকমও দেখা যায়, খেলা দেখতেছে কিন্তু নামাজে শরিক হচ্ছে না, কিংবা জামাতের সময় হয়ে গেলে খেলার প্রতি মনোনিবেশ হওয়ার কারণে জামাতে অংশগ্রহণ করে না এবং জিক্রুল্লাহ থেকে সম্পূর্ণরূপে গাফেল হয়ে যায়। আল্লাহ রব্বুল আলমিনের স্মরণ যেখানে হওয়ার কথা, কিন্তু এই খেলার কারণে তা থেকেও বঞ্চিত হতে হয়। এই খেলার কারণে পরোক্ষ প্রত্যক্ষভাবে একে অপরের সাথে শত্রুতে পরিণত হয়। এরকমও দেখা যায়, একে অপরের সাথে সরাসরি মারামারি দাঙ্গায় লিপ্ত হয়ে যায়। নির্ধারিত দেশ কিংবা ব্যক্তিকে সমর্থন করার কারণে কুফুরকে সমর্থনের মতো হয়ে যায়, কেননা তারা সাধারণত মুসলমান নয়, বরং তারা অমুসলিম। যার কারণে আপনার প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে তাকে সমর্থন করার কারণে কেমন জানি কুফুরকেই সমর্থন হয়ে যায়। নির্ধারিত দেশ কিংবা ব্যক্তিকে সমর্থন করার কারণে কাফেরের প্রতি সম্মান করতে হয়, ভালোবাসা বাড়িয়ে দিতে হয় এবং অন্তরের গহীনে তাকে স্থান দিতে হয়, যেটা কিনা সম্পূর্ণরূপে ইসলামে একটি গর্হিত কাজ এবং অবৈধ কাজ, হারাম কাজ। যেই খেলার প্রতি আমার আকৃষ্টতার কারণে এতগুলি সমস্যা দেখা যাচ্ছে, যেই সমস্যাগুলো সম্পূর্ণরূপে ইসলামের সাথে সাংঘর্ষিক, তাহলে আমি একজন মুসলিম হিসেবে কিভাবে একটা দল বা ব্যক্তিকে সমর্থন করতে পারি, অথচ তারা মুসলমানদের বিরুদ্ধে সর্বদা সর্বক্ষণিক উঠে পড়ে লেগে আছে। এই নির্ধারিত দল বা ব্যক্তিকে সমর্থন করার কারণে একজন মুমিনের হৃদয়ে ঈমান দুর্বল হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। অতএব এই সমস্ত দলবাজি, এই সমস্ত ব্যক্তির পক্ষ অবলম্বন কখনোই একজন মুমিনের জন্য বৈধ হতে পারে না। কখনো একজন মুমিনের জন্য অন্তরের স্থান, তাদের ভালোবাসা পেতে পারে না। পরিশেষে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি উক্তি বর্ণনা করব। তিনি বলেছেন, মান কাসসারা সাদা কওমিন ফাহুয়া মিনহুম। যেই ব্যক্তি নির্ধারিত গোত্র বা দেশকে সমর্থন করবে, তাদের দলবাজি করে দল ভারী করবে, কাল কিয়ামত দিবসে তাদেরই অন্তর্ভুক্ত থাকবে। অতএব আমি যাদের দলবাজি করব, যাদেরকে সমর্থন করব, তারা যদি মুসলিম হয়, কাল কিয়ামত দিবসে আমি তাদের সাথেই থাকতে পারবো, তাদের সাথেই আমি জান্নাতে যেতে পারবো। কিন্তু তারা যদি কুফর হয়, আল্লাহ রব্বুল আলমিনের অস্বীকারী হয় এবং ইসলাম বিদ্বেষী হয়, তাহলে মনে রাখতে হবে কাল কিয়ামত দিবসে এই সমস্ত ব্যক্তিদের সাথেই আমাকে জাহান্নামে চলে যেতে হবে। অতএব আমি একজন মুমিন হিসাবে আমাকে চিন্তা ভাবনা করা দরকার, আমি যাদের সমর্থন করছি, যাদের খেলাধুলা দেখছি, যাদের দলবাজি করছি, এটা আমার জন্য দুনিয়া এবং আখিরাতে কতটুকু কামিয়াবি বয়ে আনবে, কতটুকু মঙ্গল বয়ে আনবে, কতটুকু জান্নাতে যাওয়া আমার জন্য সহজ করে দিবে, এই বিবেচনা করাটা প্রত্যেক মুমিনের জন্য অবশ্যই জরুরি মনে করছি। আল্লাহ পাক আমাদেরকে বুঝবার এবং আমল করার তৌফিক দান করুন।